চন্দ্রমল্লিকা করতে চান তারা এখনই ব্যবস্থা নিয়ে ফেলুন। ওই যে টবে দেখছেন ছোট ছোট শাকার বেরিয়েছে, এগুলোকে তুলে সাবধানে একটা পাত্রে বালির মধ্যে এগুলোকে বসাতে হবে। চারা তৈরি করা ভীষণই ইজি, কিন্তু সেটা আমাকে সাবধানে করতে হবে। তা না হলে চারা গাছের যে ছোট ছোট ডালগুলো সেগুলো জল বসে পচে যেতে পারে বা শুকিয়ে যেতে পারে। যাতে সেটা কোনোটাই না হয় এবং সতেজ থাকে, তার জন্য আমরা কি করব, একটা পাত্রের মধ্যে বালি নিয়ে নেব এবং বালির মধ্যে ওইভাবে আস্তে আস্তে করে আমি চারা গাছগুলোকে লাগিয়ে দেবো বা শাকারগুলোকে লাগিয়ে দেবো। তাতে কি হবে, শিকড়টা আরও ভালোভাবে সে তৈরি করতে পারবে। এরকমই 1 মাস একে রেখে দিতে হবে, তারপরে আমরা রিপোর্টিং করব। বালির মধ্যে থাকলে জলের প্রয়োজনীয়তাটা বারবার করে দেখতে হবে, কারণ জল খুব শুকিয়ে যাবে এবং জলটা নিয়মিত দিতে হবে যাতে গাছগুলো সতেজ থাকে। এবং ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে যেখানে ব্রাইট সানলাইট আসে, কিন্তু ডিরেক্ট সানলাইট যাতে না পড়ে, আর জলটা ঠিকমতো পরিমাণ মতো দিয়ে যেতে হবে। তাহলেই দেখা যাবে আমাদের গাছের চারা রেডি হয়ে গেছে। এমন কিছুই শক্ত ব্যাপার নয়।